হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আবার বিরিয়ানির রেসিপি শেয়ার করার জন্য। তো পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবা। তো আমি অলরেডি আমার রাইস করা হয়ে গেছে আর চিকেনটাও কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এবার এর মধ্যে দেখো তেলের মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি যাতে বিরিয়ানিটার নিচে লেগে না যায়। অনেকে ঘি দিয়েও করতে পারো, কারণ আমাদের একটা ছোটো হাঁড়িতে ঘি দিয়ে অলরেডি করা হচ্ছে। দেখো ঘি দেওয়া হচ্ছে। এটা মানে যারা ঘি খাবে ঘির জন্য, যারা তেল দিয়ে খাবে তেলের জন্য। তো দেখতেই পাচ্ছ আলুগুলো নিচে সাজানো হয়ে গেছে। তারপরে এবার আমরা বিরিয়ানি রাইস দিয়ে দিচ্ছি এখানটায়। আলুগুলো পুরো ঢেকে দেবো বিরিয়ানি রাইস দিয়ে, তার উপর থেকে আমরা চিকেন কষা দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে রেসিপিটা, পুরো পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক শেয়ার প্লিজ কমেন্টস করে দিও। আর কিছু জানার থাকলেও আমার কাছ থেকে জেনে নেবে, কারণ এইভাবে বিরিয়ানিটা করলে সত্যি অসাধারণ খেতে লাগে। মানে দোকানের থেকে বেশি আমার বাড়িতেই ভালো লাগে খেতে। তো দেখো অলরেডি আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। এবার দেখো আমরা মানে ছোটো হাঁড়িটা যেটা ঘিয়েরটা ছিল ওটার মধ্যে আমরা চিকেন দিয়ে দিচ্ছি। এবার রাইস ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার বড় হাঁড়িতেও যেটা তেলের ছিল সেটা আমরা চিকেন দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এটা গোলাপ জল, কেওড়া জল, একটুখানি কালার মিশিয়ে যেটা দেয় ওইটা আমরা জলটার চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পারছো এতে টেস্টটা আরও বেশি চলে আসে, গন্ধটাও চলে আসে। দেখতেই পারছো এরম করে 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 সব মানে পুরো চারিদিকে মানে দু পার্টে করে আমরা এর মধ্যে আবার চিকেন দিয়ে তার উপর থেকে আবার আমরা রাইসটা ছড়িয়ে দেবো। দেখতেই পারছো রাইসটা ছড়িয়ে আবারই দেখো জলটা দিয়ে দিলাম, যে পেস্ট জলটা ছিল। আর এটার মধ্যে ওপর থেকে ঘি দিয়ে দিলাম। যারা ঘি পছন্দ করে তারা এইভাবে করবে, আর যারা তেল দিয়ে করতে পছন্দ করো তারা ওরমভাবে করবে। মানে এটা তো তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এবার আমরা দেখবা এবার ভাপ দেবো। এবার ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে, উপর থেকে একটা নোড়া চাপি দেওয়া হয়েছে, মানে বাড়িতে যেরকমভাবে করা হয়। তো দেখো পুরো মানে অসাধারণ গন্ধ আসছিল আর এত টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো। আর যারা যারা বিরিয়ানি খাবে তো আমার বাড়িতে চলে এসে আমরা করে খাইয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এটা ছোটো হাঁড়ির বিরিয়ানি ছিল যেটা ঘি দিয়ে করা, এটারও খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। তো এবার দেখো আমরা সার্ভ করে দেবো। এটা আমরা ঘিয়েরটাই প্রথমে সার্ভ করছি। দেখো স্যালাড কাটা হয়ে গেছে, স্যালাড আর পেঁয়াজ তোমার লঙ্কা, চাট মশলা, টমেটো দিয়ে আমরা একটা স্যালাড বানিয়েছিলাম। এবার দেখো মানে এত সুন্দর গন্ধ আসছিল তোমাকে কি বলবো, মানে বহুত গন্ধ আসছিল আর টেস্টটা অসাধারণ হয়েছিল। তোমরা দেখতেই পারছো এটা ঘিয়েরটা ছিল। ঘিয়েরটাও খেতে ভালো হয়েছিল আর তেলেরটাও খেতে ভালো হয়েছিল, দুটোই সুন্দর হয়েছিল। এবার যে যেটা পছন্দ করো সেরকমভাবে তো ওরা বানাবে। দেখো সার্ভ করা হয়ে গেছে, এবার আমরা খাবো, দেখতেই পারছো। আর চিকেনগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো। মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। যারা বিরিয়ানি লাভার কমেন্টস করো যে কার কার বিরিয়ানি পছন্দ আর কে কোথা থেকে দেখছো, এটাও কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।